কেন তোরা ধুলাতে পড়ে আছিস বাবা? এই জয়া, জয়া, এই জিতা, জয়া। কি সর্বগায়ে কেমন দানায় ভরে গিয়েছে, তোদের কি হচ্ছে? একবার তোরা মা বলে ডাক না জয়া। এই জিতা, এই জয়া। ওরে খোকা, তোরা ছাড়া যে আমার কেউ নেই, একবার তোরা মা বলে ডাক না বাবা। তোদের মুখে একটিবার মা ডাক শুনে আমার জীবনটা জুড়িয়ে যা। একবার তোরা মা বলে ডাক। ওরে হারিয়ে গেছে ওরে মানিক আমার জীবন আধার করে, আমার জীবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার জীবন আধার করে, আমার জীবন আধার করে জয়া। হাই রে বাছাও রে, হাই ফিরে আয়, চাঁদ বদনে বাছা বলে না জয়া। আরে আয় রে আয় বাছা, হাই ফিরে আয়, চাঁদ বদনে বাছা বলে ডাক। হারিয়ে গেছে জীবনের তারা, হারিয়ে গেছে জীবনের তারা, তবে কি আজ ফিরে জয়া। আমার জীবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার জীবন আধার করে, আমার জীবন আধার করে জয়া। আর কে ডাকিবে বাছা মামা বলে, কে বলিবে মাগো কেটে দাও বলে। আর কে বলিবে আমার মামা বলে,
আমার জীবন আধার করি হারিয়ে গেছে পানি কামার আমার জীবন তোরে আমার জীবন একবার তুমি বাবলি ডাক না আমি তুমি তুমি আমার কাছে খেতে চাইছো তুমি সত্য কথা বলো না তুমি পারে কাটাওতে আমার 7 সন্তানের জন্য তুমি কি নিয়ে এসেছো অমর কলাই জানো তোমার ওই অমর কলাই খেয়ে না আমার 7 সন্তান আমার আর কেউ মা বলে ডাকে না ওদের ডাকতে বলো না পাগলি হয়তো খেয়ে ঘুমিয়ে পড়েছি স্বামী তাই জন্য কাঁদতে হয় না দাঁড়া দাঁড়া স্বামী একটু ডাকো না ওদের আমি গো বলো না ওদের ডাকতে আমায় মা বলে স্বামী গো আমাদের সন্তানগুলো কি হয়েছে জানি আমি এরা না স্বামী বলো না এরা স্বামী গো এরা মারা গেছে। ওদেরকে তুমি ডাকতে বলো না আমায় মা বলে ডাকতে বলো না এ ঘুমে যে ঘুমায় তারা আর কোনোদিন যাবে না স্বামী গো ভেবেছিলাম অন্তরে আমরা পিতা মাতা বৃদ্ধ হয়েছি যদি মারা যায় স্বামী তাহলে হয়তো আমাদের সন্তানগুলো আমাদের মুখে আগুন দিয়ে আমাদের শেষ কাজটা এরা সম্পূর্ণ করবে জানি স্বামী কিন্তু যে দেয় নিয়তির লেখা কেউ কোনোদিন খণ্ডাতে পারে না না আজ বাবা হয়ে সন্তানের মুখে আমায় আগুন তুলে দিতে হবে না না গো এরা যেমন ভাবে মারা গেছে একদিন আমরাও মরে যাব রে হয়তো 2 দিন আগে স্বামী
আর না হলে দুদিন পরে। স্বামী আমি জানিস নীলা, জীবনটা না কোনোদিন কারুর চিরস্থায়ী নয় রে। না, অমন কথা তুমি বলো না। এই জীবনটা কোনোদিন কারুর জন্য চিরস্থায়ী থাকে না রে। যে জন্মেছে তাকে ঠিক মরতে হবে। স্বামী তুই যে চোখের জল ফেলছিস আর জন্যে রে। এই সন্তান আর স্বামী মায়ার বাঁধনে, যে মায়ার বাঁধন ছিঁড়ে এরা যে চলে গেল, এরা আর আসবে না রে। স্বামী ওরে কাহারো লাগে হয়ে বিবাদী, দূষিত নয়ন জল গর্বরিশ, স্বামী গো চিরস্থায়ী নয় এই জীবন, স্বামী চিরস্থায়ী নয় এই জীবন, চিরস্থায়ী নয় এই জীবন। কাহারো লাগি হয়ে বিপত্তি, কাহারো লাগি হয়ে বিপত্তি, দূষিত নয়ন জল কর পরিশন, চিরস্থায়ী নয় এই জীবন, চিরস্থায়ী নয় জয়া স্থায়ী নয় এই জীবন, চিরস্থায়ী নয় এই জীবন। পঞ্চ পাণ্ডব কৃষ্ণ জারি মামা, সপ্তরথী চক্র গুহে পেল না সে ক্ষমা। পঞ্চ পাণ্ডব কৃষ্ণ জারি মামা, সপ্তরথী চক্র গুহে পেল না সে ক্ষমা। সুভদাস নন্দনের হয়েছিল মরণ, শুভদাস নন্দনের হয়েছিল মরণ, কেঁদেছিল নয়ন জলে। স্বামী চিরস্থায়ী নয় এই জীবনে, চিরস্থায়ী নয় এ জীবনে, চিরস্থায়ী নয় এ জীবনে, চিরস্থায়ী নয় এ জীবনে, চিরস্থায়ী নয় এই জীবন। এই সন্তানগুলো মারা গেছে এক বৃদ্ধা ব্রাহ্মণীর জন্য। বৃদ্ধা ব্রাহ্মণী আরে হাতে নিয়ে লাঠি এলো এক পারঘাটার বৃদ্ধা ব্রাহ্মণী বুড়ি।
যার কাছ থেকে আমি করি আর এই অমরচনা কলাই জোর করে কেড়ে নিয়েছি। স্বামী তবে জানিস, আমি ভুলেছিলাম কি জানিস, যে অমরচনা খেলাই খেয়ে যদি কোনোদিন বিপদ হয়, বলেছিল যদি বিপদ হয় ডাকবি শুধু একবার মা মা বলে। যদি তোর ডাক যদি আমার ঘরে পৌঁছায়, আমি ঠিক তোর কাছে দেখা করব। আমি তোমার কাছে আমি করজোর করে বলছি, সেই বুড়িমাকে একটিবার তুমি ডাকো না। মাগো ওগো মা, ওগো মা, নিমাই এসেছিস? এসেছি নিমাই। তাহলে আমাদের ডাক তুই শুনতে পেয়েছিস, তাই না? আমাদের ডাক যদি শুনতে পেয়েছি এসে থাকিস, আমি কিছু চাই না রে। হলো সেও সন্তানের মা। আচ্ছা বলতো বুড়ি, এক মা হয়ে আর এক মায়ের কোল তুই শূন্য করে দিতে পারলি? নিমাই না, ফিরিয়ে দে না রে। ও নিমাই, রাজার দোষ হয়েছে রাজ্য নষ্ট। মা, হ্যাঁ নিমাই, তাই তো রাজা যদি আমায় দেয় পূজা, তবে আমি সবাইকে ভিড়িয়ে দেব। আমার সন্তানকে ফিরিয়ে দিবে? তুই আমায় কথা দিলি মা? তুই সন্তানকে নিয়ে এই স্থানে ঘনকাল অপেক্ষা করো। আমি এই মুহূর্তে যাবো রাজা বিরাটের কাছে, রাজা বিরাটকে আনায়ন করবো। যদি যদি দেয় ফিরিয়ে সন্তান। ও মা, বল নিমাই। জানি মা মঙ্গলময়ী হয়, মমতাময়ী হয়। তুমিও তো মা, তোমারও তো সন্তান আছে। মানব দুঃখী দিনহাল কাঙাল, আমার স্বামী যা উপার্জন করে নিয়ে আসে এই ছোট্ট সংসারে, স্বামী সন্তান নিয়ে আমি থাকি। কেন বা কেন এই দুঃখিনীর অঞ্চলে তুই ফাঁকা করে দিলি? তোর রাঙা চরণে আমায় তুই চাই। আপনার জন্য মারা গেছে। নিমাই, এ কি কথা বলছো নিমাই? হ্যাঁ গো মহারাজ, রাজার পাপে রাজ্য নষ্ট, গৃহিণীর পাপে সংসার নষ্ট। এ কি বলছো? আজ আপনার রাজত্বে বসবাস করি বলে তাই এ পাপ আপনার। নিমাই, বলুন তো মহারাজ, আপনি এমন কি পাপ করেছেন যে পাপের কারণে আমার সন্তানগুলোকে আজ কেড়ে নিয়েছে? এ কে